আর্মি, পুলিশ, কুবরা, সীতা, যত বাহিনী আছে তারা ঘুম থেকে উঠে নজর করে আয়না সাগরের দিকে। কিরে আয়না সাগরের তলা দেখা যায় ফাইটা গেছে। সুবহানাল্লাহ, আয়না সাগরের তলা ফাইটা গেছে। নজর করে দেখে কি দেখতেছি, চোখ ডলে। আসলে কি সত্যি সত্যি দেখি নাকি? ঘুমোতে উঠলে মানুষ অনেক কিছু দেখে না। এবার চোখ ডলি চায় আসলে কি সত্যি নাকি, দেখে যে সত্যি। বেগুনে মিলি ফিত্তি রাজার কাছে গেছে, রাজ দরবারে গেছেন। যাই কো রাজা সাহেব, ও ফিত্তি রাজা, এক ফাটি কয় শেষ, আরেক ফাটি কয় শুকাই গেছে, আরেক ফাটি কয় আয়না সাগরের তলা দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। তারা তাদের মৃত্যুর ভয়ে তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফিত্তি রাজা কয় খামোশ, স্পষ্ট করে আমাকে জানাও আমার দেশের মধ্যে কি ঘটেছে। নজর করে দেখে রাজ সিংহাসনের চতুর্দিকে মানুষ স্লোগান করতেছে, ফিত্তি রাজা দেশের মধ্যে কি করছে? আমাদের বাচ্চারা দুধ পায় না, স্তনের দুধ শুকাইয়া গেছে, টিউবওয়েলে পানি নাই, পানি শুকাইয়া গেছে। গাভীর দুধ দহন করে আমরা বিক্রি করতাম সকালবেলা, গাভীর পাটের মধ্যে দুধ নাই, ওড়ানে দুধ নাই। ঘটনা কি কি করছে? ডাব গাছের মধ্যে ডাবের ভিতরে পানি নাই, এখন তো ডাব খাইলা চলায়। এখন কে খায়? চলায়। হেসুম তো আল্লাহ কেরামত। জোরে বলে আল্লাহু আকবার। কি ঘটনা ঘটছে তাড়াতাড়ি তুমি বের করো, তার কারণ কি? ফিত্তি রাজাকে সর্বনাশ, গদি তো টিকানো সম্ভব হবে না। কি ঘটনা বলো, তোমরা বলো কি ঘটনা? কয় স্যার আমরা পাহারা দিলাম, হঠাৎ আমাদের নিদ্রা এসে গেছে, ঘুমাই এসে গেছে। আমরা ঘুমের মধ্যে বিভোর ছিলাম, এমন যে হবে আমরা জানি না, কিন্তু এখন দেখতেছি ঘুম থেকে জাগ্রত হয়ে আয়না সাগরের মধ্যে এক ফুটা পানি নাই, আয়না সাগরের তলা পর্যন্ত শুকাইয়া সৌসির হইয়া আছে। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। ফিত্তি রাজা কহ বুঝছি ঘটনা তো ওই মুসলমান ফকিরাই ঘটাইছে, খাজা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা অনেক সময় লাগবে, মনে করছিলাম খাজা বাবার একটু আলোচনা করব, ওই দিক দিয়ে নামাজ রোজার আলোচনা আছে, ফর্দা ফসিদে আলোচনা আছে। আসলে অন্য সময় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে। আমরা এলাকার বক্তা, আমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ওয়াজ করি। আমার কাউকা হুজুরের সঙ্গে আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কাবলা আমাকে অত্যন্ত মায়া করে। আমাকে হুজুর কাবলা সেই বাংলাদেশের লাস্ট বর্ডার, সেই দোয়ারা উপজেলা মেঘালয় পাহাড়ের কাছাকাছি, সেখানে আমাকে দিয়ে হুজুর কাবলা প্রোগ্রাম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে দিয়ে হুজুর কাবলা সেই কিশোরগঞ্জ, ইটনা, মিঠাপুর, আজমেরিগঞ্জ সেখানে প্রোগ্রাম করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি যদি এলাকার আপনাদের সন্তান, আপনাদের পরিচিত, তারপরও আমি দোয়া প্রার্থী, দোয়ার জন্য এসেছি। দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের খেদমত যেন করতে পারে। সকলে বলে আমিন। আরেকটু বড় করে বলে আমিন। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, ফিত্তি রাজা মুক্তিয়ার পাঠাইছে, দুধ পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। খাজা করিবে নামাজের দরবারে দুধ পাঠাইলেন। হে খাজা তুমি কি চাও? স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যদি চাও আমাদের রাজা তোমাকে দিয়ে দিবে। তারপরও তুমি ইন্ডিয়া থেকে, ভারত থেকে চলে যাও। ওনার গদিটা এখন নড়বড় করতেছে, সাধারণ পাবলিক তার বিরুদ্ধে লেগে গেছে। খাজা বাবা তো জানে আমি খাজা তো নিজের ইচ্ছায় আসি নাই, আমার কামলেওয়ালা নবী, আমার মামা আব্দুল কাদের জিলানী, তরিকায়ে কাদেরিয়া আলিয়া, উনি আমাকে এই ভারতবর্ষে পাঠাইছে। কারণ এখানে মূর্তি পূজা হয়, এখানে দেবদেবীর পূজা হয়, সূর্য পূজা হয়, লিঙ্গ পূজা হয়, বিভিন্ন প্রকারের আল্লাহ বিরোধী এমন কর্মকাণ্ড হয়। এগুলা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি খাজা গরিবে নামাজে এইভাবে আমাকে পূর্ব এলাকায় পাঠিয়েছে। জোরে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। আমার মায়েরা, খাজা গরিবে নামাজ কয় আমি স্বর্ণ মুদ্রা চাই না, আমি টাকা পয়সা চাই না।
কয় তাহলে কি চাও? কয় আমি চাই মানুষ দলে দলে আমার আল্লাহর ইসলামের ছায়া তলে কবুল করতেছে, তারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদ্যুৎ গতিতে ভারত মহা বিভিন্ন এলাকা ছড়িয়ে পড়ছে, আয়না সাগরে পানি শুকিয়ে ফেলছে। আরব দেশ থেকে একটা ফকির আসছে, আগে তো ফকির কইতো, এখন তারা ভিক্ষা করতে এদেরকে ফকির কয়। আসলে প্রকৃত ফকির হলো ওরা, ফকিরের তবকা অনেক উপরে, ওলি আল্লাহর উপরে ফকিরের তবকা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইজন্য কবি নজরুল লিখেছেন, ফকির দরবেশ বাদশা ওলি, ফকির দরবেশ বাদশা ওলি, গাইছে সে ফুলের মালা, সাহারাতে ফুটেল রে ফুল, রঙিন গোলে লালা, সাহারাতে ফুটেল রে ফুল। সেই ফুল নিয়ে কানাকারি আরশ কুরসি রৌশন, ঝুঁকে পড়ে চুমিয়ে সে ফুল, ঝুঁকে পড়ে চুমিয়ে সে ফুল, নীল গগন নিরালা, সাহারাতে ফুটেল রে ফুল, রঙিন গোলে লালা, সাহারাতে ফুটেল রে ফুল। জোর বলি মারহাবা। আমার নূরপুর এলাকার ভাই বাবারা, আল্লাহর ওলি মেসেজ দিয়ে দিলেন, আমি স্বর্ণ মুদ্রা চাই না। আমগো দেশের মধ্যে এরকম কিছু মানুষ বাইরে হয়েছে, ইমান নষ্ট করা শয়তান আছে কি নাই? আহলে হাদিস জানেননি? আহলে হাদিস তারা কয় দুরুদ পড়া না জায়েজ, দুরুদ পড়া কোনো কিতাবে নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা কয় কোন দুরুদ পড়বা? কয় তোমরা দুরুদ ইব্রাহিমি পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরুদ ছাড়া নাকি আর কোনো দুরুদ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো নামাজের জন্য দুরুদ। আর আমরা যে দুরুদ শরীফ পড়ে, হাজার হাজার দুরুদ শরীফ আছে। শ্রীগুর দরবার শরীফ থেকে একখানা দুরুদ শরীফ খতম করা হয়, মজমুয়ে সালাওয়াত রাসূল। এই দুরুদ শরীফ 30 পারা, বড় বড় আলেমরাও পড়তে হিমশিমকা কষ্ট পায়। এত সুন্দর করে আমার নবীর উপরে 30 পারা দুরুদ শরীফ লিখেছে। জোরে বলি মারহাবা। আরেকটু বড় করে বলি মারহাবা। আমার বাবারা মায়েরা, খাজা গরিবে নামাজ কয় না না, আমি তো এটাই চাই মানুষ জানবে আয়না সাগর শুকাই গেছে। ফিরতি রাজা কয় না, তারাই বাবা পারবো না। জিন জাতির মধ্যে সে তলব করছে, তার নাম হলো শক্তিদেব। নাম কি? শক্তিদেব। শক্তিদেব রে কয়, এই তুই কি শায়েস্তা করতে পারবি? তোর কেমন শক্তি আছে? আমার দুনিয়ার শক্তি আছে, আমি দেবদেবীর মধ্যে একজন, আমার নাম হলো শক্তিদেব। এখন কি করব? আপনি শুধু হুকুম করেন। হুকুম হলো এই খাজা গরিবে নামাজের লগে যা আছে ব্যাকটেরিয়া তুই ধ্বংস করে দিবি। তোর কাছে কোন অস্ত্রটা আছে? আমার প্রথম অস্ত্রটা হলো আমি একটা পাথর মারবো। নাউজুবিল্লাহ বলেন। কি মারবো? বড় একটা পাথর। হেতে কি করছে? মন্ত্র দিয়া একটা পাথর পাঠাইছে। এখন খাজা গরিবে নামাজ দেখে কি দেখে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নামাজ উনার বক্তব্য ডাক দিয়া বলে, খাজা সাহেব একটা পাথর আসতেছে আমাদের উপরের মধ্যে পড়বে। খাজা বাবা কর টেনশন করো না, হাতের লাঠিটা দিয়ে একটা বৃত্ত আঁকা দিছে, এটার ভিতরে থাকো। যত রকমের বান টোনা করা হয়, যত মন্ত্র করা হয়, এই বৃত্তের ভিতরে আসতে পারবে না, কারণ আল্লাহ পাকের কালামের উপরে কোনো কিছু চলে না। জোরে বলে মারহাবা। এই পাহাড়, এই পাথরটা যায় বৃত্তের ভিতরে যাইতে পারতেছে না, এটা আবার ফিরে চলে গেছে। ফিরতে যাকে কি কোনো কিছু করলো না তো? কয় বুঝলাম না। আরেকটা আছে, কয় কি? কয়েকটা সাপ সৃষ্টি করে দিব, কাল সাপ। এটা যাইয়া সেখানে তাদেরকে দংশন করবে, মেরে ফেলবে। কোথাও সাপটা গেছে, বৃত্তের বাহির থেকে সাপটা চলে আসছে, সাপটা আর ভিতরে যাইতে পারে না। খাজা বাবা কয় সম্ভব হবে না। ওই শক্তি দেব এক পর্যায়ে এমন একটা সময়ে খাজা বাবার হাতে ধরা পড়ে গেল। সে নিজে আসছে, আয়েশা কয়, হে খাজা, তোমাকে ধ্বংস করার জন্য আমি এসেছি। কয় তুমি পারবে না। কয় কারণ কি? আমার অস্ত্র হলো লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। একমাত্র আমার মালিক, আমার প্রভু, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আমার পক্ষে, আমার পক্ষে আছে, আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমার ভাইয়েরা মামারা, খাজা বাবার জিগা তোমার কাছে কেমন শক্তি আছে? ও শক্তি আছে, আমি আপনার চোখ থেকে আড়াল হয়ে যাবো, আপনি দেখবেন না, আপনি দেখবেন না। ঠিক আছে, আড়ালো এখন শক্তি দেবে, আড়াল হয়েছে। খাজা বাবা ওনার পাও থেকে শুধু একটা খড়ম মেলাইছে। খড়ম চেনেন নি? ফলা বাইনে কইতে পারতো না খড়ম কারে কয়। আগে জমানা খড়ম ব্যবহার করতো, খড়ম, কাঠের জুতা। খাজা গরিবের আওয়াজ একটা খড়ম নিক্ষেপ করছে, যেখানে শক্তি দেবরে পাও খড়ম দিয়ে পিটাইয়া পিটাইয়া আমার খাজার সামনে নিয়ে আসবা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে নিয়ে আসছেন, চোখের আলো হইছে। খাজা আর আমার দেখবি না? খাজা বাবা কয় দেখবো কি দেখবো না, এই যে তুই খবর ল, স্যান্ডেলটা ফালাইতে দেরি, এই স্যান্ডেল দিয়া ফিটাইতে খড়ম দিয়া ফিটাইতে খাজা বাবার দরবার আইনা হাজির করছে। কানো দইরা কয়, খাজা বাবা রে, আমিও যদিও তাদের শক্তি দেব, তুমি মুসলমান খাজার কাছে শক্তি আমার জিরো হইয়া গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শক্তি এখন কি জিরো, শক্তি অচল। খাজা গরিবের আওয়াজ শক্ত হয়ে আছেন, আয়না সাগরের পানি ফিরাইয়া দিব না, শর্ত মানলে দিব। সুবহানাল্লাহ বলেন। ফিত্তিরা জায়গা শর্তটা কি? শর্ত হলো, আজকে থেকে যদি মুসলমানেরা আয়না সাগরে পানি ব্যবহার করে, তোমরা হিন্দুরাও ব্যবহার করবা। কেউ কাউকে কোনো বাধা দিতে পারবে না, কেউ কাউকে কোনো নিষেধ করতে পারবে না। কয় এটা যদি হয় তাহলে দিব। ফিত্তি রেজা কয় ঠিক আছে, আমি মানি হুজুর, আপনি তারপরও আমার গদিটা বাঁচান, আমার দেশটারে বাঁচান। খাজা গরিবের আওয়াজ দেরি না করে ফিত্তি রেজা কয় নেন আপনার এই আয়না সাগরের পানি। সুবহানাল্লাহ কোন। ফিত্তি রেজা কয় এটার মধ্যে পানি? কয় হ্যাঁ এটার মধ্যে পানি। ফিত্তি রেজা সে সরকার তো বুঝে, তার ব্রেন আছে। কহাম কে নিবে? আমার একটা পালোয়ান আছে, এর নাম হলো মহাদেব। নাম কি? মহাদেব। এর এত শক্তি, হে এর কাছে কিছু না। মহাদেব এই এটা নিয়ে তুমি আয়না সাগরে ফেলে দাও। মহাদেব হইলে আসতে ধরছে, দেয় যে এটা দড়ি লড়াইতে পারে না। সুবহানাল্লাহ কোন। আয়না সাগর বিশাল, আয়না সাগরে পানি যদি দেখে এটা